আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আজকে তোমাদের ভারতীয় দর্শনের নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকস থেকে আজকে যে দার্শনিক সম্প্রদায় নিয়ে আলোচনা করব সেখান থেকে প্রতি বছর কম করে হলেও 2 থেকে 3টি প্রশ্ন আসে। কাজেই খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স এবং বিগত বছরে অসংখ্যবার পরীক্ষায় এসেছে এরকম একটি টপিকস আজকে আলোচনা করব। তো আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে বৌদ্ধ দর্শন। আর প্রশ্নটি আসে এরকমভাবে যে বৌদ্ধদের মতে বা বৌদ্ধ দর্শনের মতে জীবের পরম উদ্দেশ্য কী এবং সেখান থেকে তাদের যে মুক্তির উপায় এবং সেই উদ্দেশ্য সাধনের যে উপায় সেটি কিভাবে সংগঠিত হয়। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা মূল বিষয়ে প্রবেশ করার আগে বৌদ্ধ দর্শনের কিছু প্রাথমিক আলোচনা আমরা করতে চাই। যে হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলাবস্তু নগরে এক রাজ পরিবারের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। তিনি বহু বছর ধরে অহিংসা, প্রেম ও করুণার বাণী প্রচারের মাধ্যমে তিনি মানবতাবাদী চিন্তাকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই মানবতাবাদী চিন্তাকে প্রতিষ্ঠিত করতে যেয়ে তিনি 4টি আর্য সত্যের কথা বলেছেন, যেটি বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য নামে পরিচিত। এবং আজকের যে আলোচ্য বিষয় সেটি বুঝতে হলে আগে আমাদের এই বৌদ্ধ দর্শনের যে 4টি আর্য সত্যের কথা বলেছেন গৌতম বুদ্ধ তার সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। তা আমরা দেখি প্রথম যে আর্য সত্য সেখানে তিনি কি বলেছেন। প্রথম আর্য সত্যে তিনি বলেছেন যে জগৎ দুঃখময়, অর্থাৎ এই জগৎ সংসার দুঃখময়। জন্ম দুঃখ, জরায় দুঃখ, রোগে দুঃখ, মরণীয় দুঃখ, সুখে দুঃখ, ক্লেশ, উদ্বেগ, আকাঙ্ক্ষা, অপ্রিয় সংযোগ, প্রিয় বিচ্ছেদ এবং যা ইচ্ছা লাভ করা যায় না তাই হচ্ছে দুঃখ। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি, যা কিছু আসক্তিপ্রসূত তাই হচ্ছে দুঃখময়। সকল বস্তুই ক্ষণস্থায়ী আর এগুলোই দুঃখের সৃষ্টি করে থাকে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এই জগৎ বা সংসার সব কিছুই দুঃখময়। এখানে জন্মগ্রহণ করাও দুঃখময়, মৃত্যু গ্রহণ করাও দুঃখময়, বেঁচে থাকলে বিভিন্ন রোগ সুখ জীর্ণশরা, নানান ধরনের ব্যাধি, উদ্বেগ, হিংসা, এই সব কিছু হচ্ছে দুঃখময়। আর সকল বস্তুই যেহেতু ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী বস্তু থেকেই দুঃখের সৃষ্টি হয়ে থাকে। দ্বিতীয় আর্য সত্যে তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে এই যে তিনি সব কিছুকে দুঃখ বলেছেন, সেই দুঃখের কিছু কারণ রয়েছে। দ্বিতীয় আর্য সত্য হচ্ছে যে দুঃখ সমুদয় বা দুঃখের অনেক কারণ রয়েছে। দ্বিতীয় এই আর্য সত্যটি কার্যকারণ বা প্রতীত্ব সমুৎপাদ এর উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ এই আর্য সত্য অনুসারে জগতে কোনো কিছুই অকারণে ঘটতে পারে না, অর্থাৎ প্রত্যেকটি ঘটনারই পূর্ববর্তী একটি কারণ আছে, আর কারণ ছাড়া কোনো কিছুই কার্য হয় না। সুতরাং দুঃখেরও অকারণ ঘটতে পারে না, অর্থাৎ দুঃখেরও অনেক কারণ রয়েছে। তারা এই বিশেষ করে গৌতম বুদ্ধ এই
কারণ তল্লাশি করতে যেয়ে তিনি 12টি কারণের কথা বলেছেন, যেটি বৌদ্ধ দর্শনে দ্বাদশ নিদান নামে পরিচিত। অনেকেই এটিকে ভবচক্র বলে অভিহিত করেছেন। তো আমরা যখন আর্য সত্য নিয়ে আলোচনা করব তখন সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা দেখি তৃতীয় আর্য সত্যতে কি বলা হয়েছে। তৃতীয় আর্য সত্যের মতে এই যে জগতে দুঃখ আছে এবং দুঃখের কারণ আছে, তাই তৃতীয় আর্য সত্যতে তিনি বলেছেন যে দুঃখের নিরাময় রয়েছে, অর্থাৎ দুঃখের নিরোধ সম্ভব, দুঃখকে দূর করা সম্ভব। যেহেতু প্রত্যেকটি কার্যেরই কারণ রয়েছে, সেহেতু দুঃখেরও কতগুলো কারণ রয়েছে, এবং এই কারণগুলোকে যখন ধ্বংস করা হবে বা ধ্বংস করা হয়, তখনই দুঃখ নিরোধ বা দুঃখের নিরোধ লাভ হয়। এবং আজকের আলোচ্য বিষয়টি এই তৃতীয় আর্য সত্যের মধ্যেই নিহিত রয়েছে। এই যে দুঃখ নিরোধ হয়, এই কারণগুলোকে যখন ধ্বংস করা হবে তখন দুঃখ নিরোধ হবে। আর এই দুঃখ নিরোধের জন্য বৌদ্ধ দর্শনে তিনি একই নাম দিয়েছেন নির্বাণ, অর্থাৎ জীবের পারমার্থই হচ্ছে নির্বাণ লাভ করা বা মুক্তি লাভ করা। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল যে বৌদ্ধ দর্শনের মতে জীবের পরমার্থ কি, অর্থাৎ জীবের পরমার্থই হচ্ছে নির্বাণ লাভ করা। আর সেই নির্বাণের কথাই বলা হয়েছে তৃতীয় আর্য সত্যতে। অর্থাৎ জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে, যেহেতু দুঃখের কারণ আছে সেজন্য দুঃখ নিরোধ সম্ভব, আর এই দুঃখের নিরোধ সম্ভব হয় এই নির্বাণ লাভের মাধ্যমে। চতুর্থ যে আর্য সত্যটি রয়েছে সেখানে তিনি বলেছেন যে দুঃখের যে নিরোধ রয়েছে বা দুঃখের যে নিরোধ বা মার্গ রয়েছে বা বিভিন্ন পথ রয়েছে, বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখ থেকে মুক্তির পথ রয়েছে যাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। অর্থাৎ এই পথ অনুসরণ করতে হলে 8 প্রকার কর্মপদ্ধতি বা নিয়মাবলী সকলকে অনুসরণ করা প্রয়োজন। কেউ যদি এই 8টি নিয়ম সঠিকভাবে সবসময় অনুসরণ করে থাকে, সেক্ষেত্রে তিনি এই নির্বাণ লাভ করতে পারেন। এই তৃতীয় আর্য সত্যে আমাদের আলোচ্য বিষয়ের যে প্রশ্নটি রয়েছে যে বৌদ্ধ দর্শনে জীবের পরমার্থ কি, সেটি হচ্ছে নির্বাণ লাভ করা। আর আজকের আলোচ্য বিষয়ের বাকি যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেটি রয়েছে চতুর্থ আর্য সত্যের মধ্যে, যেখানে বলা হয়েছে যে এই নির্বাণ লাভ করার জন্য 8টি পথ রয়েছে, যেটাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এবং এই 8টি পথ যথোপযুক্তভাবে অনুসরণ করতে পারলে সেই নির্বাণ লাভ করা সম্ভব। তো এখন আমরা দেখব সেই নির্বাণ লাভের কি কি উপায় রয়েছে। এখানে নির্বাণ লাভের জন্য এখানে গৌতম বুদ্ধ তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন, অর্থাৎ এখানে 8টি পথ রয়েছে। যেমন 1 নম্বর পথকে আমরা বলি সম্যক দৃষ্টি, 2 নম্বরে রয়েছে সম্যক সংকল্প, 3 নম্বরে রয়েছে সম্যক বাক, 4 নম্বরে রয়েছে সম্যক কর্মার্থ, 5 নম্বরে রয়েছে সম্যক আজীব, 6 নম্বরে রয়েছে সম্যক ব্যায়াম, 7 নম্বরে রয়েছে সম্যক স্মৃতি, 8 নম্বরে রয়েছে সম্যক সমাধি। এখন আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে সম্যক দৃষ্টিতে গৌতম বুদ্ধ কি বলেছেন। এই 4টি আর্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞানের নামই হলো সম্যক দৃষ্টি। অর্থাৎ এই যে 4টি আর্য সত্যের উপরে আলোচনা করা হলো, এই সম্পর্কে বিস্তারিত জ্ঞানের ধারণা থাকাই নামই হচ্ছে সম্যক দৃষ্টি। অর্থাৎ বুদ্ধদেবের মতে অবিদ্যাই হচ্ছে দুঃখের মূল কারণ, অর্থাৎ কোনো কিছু না জানাই হচ্ছে দুঃখের মূল কারণ। আর এই অবিদ্যা বা না জানা থেকেই জগৎ এবং জীবন সম্পর্কে মিথ্যা জ্ঞান উদ্ভূত হয়। কাজেই জগৎ এবং জীবনের স্বরূপ সম্পর্কে এবং দুঃখের উৎপত্তি বিষয়ে যথার্থ জ্ঞান ভিন্ন মুক্তি লাভ সম্ভব নয়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে জগৎ এবং জীবন সম্পর্কে জ্ঞান যদি আমাদের যথার্থ না হয়, তাহলেই দুঃখের উদ্ভব ঘটে থাকে। কাজেই এখানে যে 4টি আর্য সত্য রয়েছে, এগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা বা যথার্থ জ্ঞান লাভের মাধ্যমেই মানুষ মুক্তি অর্জন করতে পারে। অর্থাৎ যে ব্যক্তি জীবন ও জগতের উদ্দেশ্য বুঝতে পারবে, স্বরূপ বুঝতে পারবে, সে অবশ্যই দুঃখের কারণও বুঝতে পারবে।
আর যেগুলো বুঝতে পারবে তার দ্বারা সেগুলো সমাধান করাও সম্ভব হবে। কাজেই সম্যক দৃষ্টি মুক্তি সাধকের পক্ষে অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়ত যে পথটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে সম্যক সংকল্প, অর্থাৎ সম্যক দৃষ্টি বা সত্য জ্ঞান লাভের প্রত্যাশায় জীবন পরিচালিত করতে না পারলে সেই জ্ঞান হবে ব্যর্থ। অর্থাৎ সত্য জ্ঞান লাভ করলেও আমরা সফল হব না যতক্ষণ না পর্যন্ত এই জ্ঞানকে বাস্তব জীবনে পরিচালিত করতে না পারি। আমরা সম্যক দৃষ্টির কারণেই কি করি, এই যে আমরা সত্যগুলো লাভ করি, কিন্তু এগুলো যদি বাস্তবায়িত করতে না পারি তাহলে কোনো লাভ নেই। শুধু এই সত্যগুলো উপলব্ধি নয়, বরং এদের আলোকে জীবন পরিচালিত করাই হচ্ছে জীবনের সফলতা। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং এগুলিকে বাস্তবে প্রয়োগ করার জন্য চাই দৃঢ় সংকল্প। শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করলে হবে না, বাস্তবে প্রয়োগ করার জন্য বা প্রয়োগ করতে পারবো এরকম সংকল্প আমাদের রাখতে হবে। অনেক সময় আমরা সদাচর কি জানি, অসৎ কর্ম কি তাও আমরা জানি, অথচ কর্মক্ষেত্রে আমরা অসদাচর করে থাকি। সুতরাং সত্য দৃষ্টির ফলে লব্ধ জ্ঞানকে কাজে লাগানোর জন্য আমাদের অবশ্যই দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, আর এটাই হচ্ছে সম্যক সংকল্প। তৃতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্যক বাক, অর্থাৎ মিথ্যা কথন, কটু কথা, অসার কথা, পরনিন্দা প্রভৃতি বর্জন করে হচ্ছে বাক সংযমের লক্ষণ। অর্থাৎ এখানে আমরা অযথায় মিথ্যা কথা, কটু কথা, কাউকে কষ্ট দিয়ে কথা বলা, অসার কথা অর্থাৎ অনর্থক কথাবার্তা বলা, পরনিন্দা করা, এই সমস্ত বর্জন করাই হচ্ছে এই বাক সংযমের লক্ষণ। কাজে বুদ্ধদেব এখানে বলেন, কেবল সৎ সংকল্প গ্রহণ করলেই মুক্তি আসবে না, খালি সংকল্প করলেই হবে না, সংকল্প অনুসারে কাজ করতে হবে। এবং এই লক্ষ্যে প্রথম কাজটি হচ্ছে বাক সংযম করা, অর্থাৎ কথাবার্তা সংযমী হওয়া, বিনয়ী হওয়া। কেননা বাক্যের নিয়ন্ত্রণ থেকেই মুক্তিকামীর আত্মনিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে থাকে। অর্থাৎ যিনি মুক্তি লাভ করবেন তার আত্মনিয়ন্ত্রণের কাজ শুরু হয় এই বাক সংযমের মধ্য দিয়ে। সুতরাং সাধু সংকল্প শেষ কথা নয়, খালি সংকল্প করলেই শেষ হয়ে যাবে না। মুক্তিকামীকে অবশ্যই মিথ্যা কথা পরিহার করতে হবে, কটু কথা পরিহার করতে হবে, অসার কথা, সত্য গোপন করা, পরনিন্দ করা, চটুল কথাবার্তা, এই সবই কিছুই বর্জন করতে হবে। এসব দ্বারা অপর ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় এবং বাক সংযম মোটেই সহজ নয়। এজন্য অবশ্যই তাকে কঠোর সাধনার প্রয়োজন এবং মনের উপর তার কঠোর শাসন করতে হবে, সেক্ষেত্রেই সেটা অর্জন করা সম্ভব। চতুর্থত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্যক কর্মার্থ, অহিংসা, ব্রহ্মচর্য, সত্য ও মাদকদ্রব্য বর্জন, এই পঞ্চশীল বা পঞ্চ আচরণ, অহিংসা, অস্থেয়, ব্রহ্মচর্য, সত্য ও মাদকদ্রব্য বর্জন, এই পঞ্চশীল এবং পঞ্চ আচরণ সম্যক কর্মান্তরই অন্তর্গত। অর্থাৎ এখানে বুদ্ধদেব বলেন যে কেবল সংযত বাক্য, সংযত আচরণ বা সংযত বাক্য বললেই চলবে না, সংযত আচরণেরও প্রয়োজন রয়েছে। প্রিয় ভাষণের সঙ্গে প্রিয় কর্মেরও যোগ রয়েছে। শুধু ভালো ভালো কথা বললেই হবে না, সেই কথার সাথে তার কাজেরও মিল থাকতে হবে। কাজেই মুক্তিকামীকে বিভিন্ন প্রাণী হত্যা, চৌর্যবৃত্তি বা ইন্দ্রিয় সেবা থেকে বিরত থাকতে হবে এবং যে স্বার্থপরতা বা স্বার্থবোধ মানুষের অন্তরে রয়েছে সেগুলো ত্যাগ করে নিষ্কাম কর্ম করতে হবে, অর্থাৎ নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। তাহলেই মুক্তিকামী মানুষ সেখান থেকে নির্বাণ লাভ করতে পারবে বা মুক্তি লাভ করতে পারবে। 5 নম্বরে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে সম্যক আজীব, অর্থাৎ সৎ উপায়ে জীবনযাত্রা নির্বাহ করাই হচ্ছে সম্যক আজীব। বুদ্ধদেব বলেন যে মুক্তিকামীকে জীবিকা নির্বাহের জন্য অসৎ উপায় অর্জন ইত্যাদি বর্জন করতে হবে। এমনকি প্রাণ রক্ষার খাতিরেও
তিনি অসৎ উপায়ে অবলম্বন করার পক্ষপাতী করতে পারবেন না। অসৎ উপায়ে জীবিকা অর্জন করে বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ করাই শ্রেয়। খাদ্য হিসাবে পশু বিক্রয়ের ব্যবসা, দাসত্ব, মাদকদ্রব্য বিক্রয়ের ব্যবসা, প্রাণঘাতী অস্ত্র প্রভৃতি দ্বারা জীবিকা অর্জন একেবারেই বর্জনীয়। অর্থাৎ এমনভাবে জীবিকা অর্জন করা যাবে না যেগুলো অশান্তির সৃষ্টি করে, দুঃখের কারণ সৃষ্টি হয়ে থাকে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। একজন মুক্তিকামী মানুষ তিনি কখনোই অসৎ উপায়ে তার আর্থিক ব্যয় নির্বাহ করবেন না, তিনি অসৎ উপায় অবলম্বন করবেন না, তিনি বিভিন্ন অবৈধ ব্যবসা এগুলোতে তিনি যুক্ত হবেন না, এবং এগুলো থেকে বিরত থাকতে পারলেই মুক্তিকামী মানুষ সেখান থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে। আমরা 6 নম্বরে যে পথটির কথা বলবো সেটা হচ্ছে সম্যক ব্যায়াম। ব্যায়ামের অর্থ হচ্ছে প্রয়াস। আমরা ব্যায়াম বলতে সাধারণত যে শারীরিক পরিশ্রমকে বুঝি, এখানে তিনি প্রয়াসকে বুঝিয়েছেন। অর্থাৎ মানুষের মনকে সম্যক ব্যায়ামে শুদ্ধ এবং পবিত্র রাখার জন্য সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ উপরে যে আলোচনাগুলো করা হয়েছে সবগুলো সম্পর্কে মনে মনে এক ধরনের চিন্তা ফিকির ভিতরে থাকতে হবে। অর্থাৎ মন থেকে যাবতীয় অসৎ চিন্তা দূর করতে হবে, সৎ চিন্তা পোষণ করতে হবে। উত্তরোত্তর কর্ষণ করে উন্নতি অব্যাহত রাখা অপরিহার্য। অর্থাৎ মনকে সবসময় পরিষ্কার রাখতে হবে, অসৎ চিন্তা মন থেকে দূর করতে হবে। এই মন থেকে অসৎ চিন্তা দূর করা, অসৎ চিন্তার উদয় হলে তা রোধ করা, সৎ চিন্তা দ্বারা মনকে সর্বদা পরিপূর্ণ করে রাখা এবং সৎ চিন্তাকে মনের মধ্যে ধারণ করা, এগুলি হচ্ছে সম্যক আজীব। বুদ্ধদেব বলেন যে মুক্তিকামী সব সম্যকে সতর্ক থাকতে হবে, কেননা নৈতিক জীবনে বেশ উন্নত ব্যক্তিরও পদস্খলনের সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ সবসময় সেটি সজাগ থাকতে হবে, কারণ অনেক সার্থক মানুষও অনেক সময় নৈতিক স্খলন তার ঘটে যায়। এই জন্য তাকে সবসময় সতর্ক থাকতে হবে। সে কারণে যে মুক্তির পথে সম্যক ব্যায়াম অত্যন্ত অপরিহার্য বা একান্ত অপরিহার্য একটি শর্ত বা পথ। সর্বশেষ আমরা সপ্তম যে পথটি রয়েছে সেটি হচ্ছে সম্যক স্মৃতি। অর্থাৎ জগৎ, শরীর, মন, ইন্দ্রিয়াদি যা কিছু রয়েছে সবই অনিত্য, অর্থাৎ এগুলোর পরিসমাপ্তি ঘটবে, জীবন ক্ষণস্থায়ী প্রভৃতি তথ্য কথা আমাদের সবসময় স্মরণ রাখাই হচ্ছে সম্যক স্মৃতি। অর্থাৎ এই জগতে যা কিছু রয়েছে সব কিছুরই পরিসমাপ্তি ঘটবে, সব কিছুরই শেষ রয়েছে। কাজেই এই ক্ষণস্থায়ী জীবনের প্রতি আমাদের মোহ থাকা চলবে না। অর্থাৎ জীবন যে ক্ষণস্থায়ী এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আর এটাই হচ্ছে সম্যক স্মৃতি। বুদ্ধদেব বলেন দীর্ঘদিনের সংস্কারের কারণে মানুষের দেহ, মন ও প্রবৃত্তিকে নিত্য এবং মূল্যবান করে থাকে বা মূল্যবান মনে করে থাকে, এবং জাগতিক বস্তুকে চিরস্থায়ী বলে মনে করে থাকে। ফলে এসবের প্রতি মানুষের এক ধরনের মোহ বা আসক্তির সৃষ্টি হয়। এসব আসক্তি থেকে আসে বিভিন্ন ধরনের বন্ধন, আর এই বন্ধন থেকে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের দুঃখের। কাজেই জগৎ জীবন সম্বন্ধে মুক্তি সাধককে এগুলোর বিষয়ে অবশ্যই স্মরণ রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। সর্বশেষ আমরা যে পথটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্যক সমাধি। অর্থাৎ মনোসংযোগের নামই হচ্ছে সমাধি। অর্থাৎ সম্যক সমাধি হচ্ছে অষ্টমার্গের শেষ স্তর। পূর্ববর্তী 7টি অঙ্গের অনুষ্ঠানের ফলে সব অসৎ চিন্তা দূর হয়, আচরণ সংযত হয় এবং ইন্দ্রিয় বশীভূত হয়। তখন এই সমাধির সামর্থ্য জন্মায়। অর্থাৎ উপরে যে 7টি আলোচনা করা হয়েছে সেগুলোর সাথে একটি সংযোগ ঘটানোই হচ্ছে সম্যক সমাধি। সবগুলোর সাথে একটি সংযোগ এবং সমন্বয় সাধনের মাধ্যমে সর্বশেষ স্তরটি অতিক্রম করতে হয়। আর এইটি সমাধি স্তরে রয়েছে আমাদের আরো 4টি স্তর রয়েছে। অর্থাৎ সর্বশেষ স্তরে আমরা আরো 4টি স্তর পাই। এই সমাধি স্তরের প্রথম যে 4টি স্তরের প্রথম যে স্তরটি রয়েছে সেটি হলো এখানে সাধক শান্ত মনে বিচার এবং বিতর্কের দ্বারা 4টি আর্য সত্য সম্পর্কে মননে স্মরণরত থাকে। অর্থাৎ সর্বশেষ স্তরের যে আরো 4টি স্তর রয়েছে সেই 4টি স্তরের প্রথম স্তরে এখানে সাধক
কি করবেন? শান্ত মনে অর্থাৎ গভীরভাবে পর্যালোচনা করবেন। বিচার বিতর্কের মাধ্যমে 4টি আর্য সত্য সম্পর্কে ধারণা নিয়ে মননে স্মরণ রাখবেন। ফলে তার মনে এক ধরনের অনাবিল আনন্দ এবং শান্তির উদয় হবে। দ্বিতীয় স্তরে তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে, এখানে সাধক মন স্থির করে বিচার বিতর্ক থেকে বিরত থাকেন। অর্থাৎ এখানে যিনি মুক্তিকামী সাধক, তিনি মনকে স্থির করবেন এবং বিচার বা নানা বিতর্ক থেকে নিজেকে বিরত রাখবেন। ফলে তার মধ্যে 4টি আর্য সত্য সম্পর্কে বিশ্বাস জাগে এবং নানান ধরনের সন্দেহ বা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো দূরীভূত হয়ে যাবে। এই অবস্থায় তার মধ্যে আনন্দ এবং শান্তির একটি চেতনা কাজ করে থাকে। তৃতীয় স্তরে সাধক এই আনন্দের অনুভূতি থেকে নিজেকে মুক্ত করে দেন। তৃতীয় স্তরে এসে সাধক কি করবেন? অর্থাৎ তার ভিতরে যে আনন্দ অনুভূতি রয়েছে সেগুলো থেকে তিনি নিজেকে ফিরিয়ে নেন, বিমুক্ত করে দেন। ফলে গভীরতম ধ্যানের সাথে পরিপূর্ণ সমতা এবং দৈহিক স্বস্তির বোধ জাগে এবং এক উদাসীনের ভাব সৃষ্টি হয় থাকে, যেটাকে আমরা মুসলিম দর্শনের ভাষায় সুফিবাদও বলতে পারি। আবার চতুর্থ স্তরে রয়েছে বা সর্বশেষ স্তরের যে বিষয়টি এখানে আলোচনা করেছেন সেটি হলো যে এই বোধটুকু সাধকের মনে থাকে না। অর্থাৎ তিনি, যেটাকে সুফিবাদের ভাষায় বলা হয় ফানা এবং বাকাবিল্লাহ, অর্থাৎ এই উদাসীনতার ভাবের এমন এক পর্যায়ে তিনি পৌঁছে যাবেন যে তিনি এই জগতের মধ্যে আছেন সেই চিন্তাটাও তার মধ্যে কাজ করবে না। তিনি সুখ দুঃখে উদাসীন হয়ে যাবেন এবং দুঃখের সম্পূর্ণ নিবৃত্তি হয় এবং এটি হচ্ছে বিশুদ্ধ শান্তির অবস্থা, আর এটি হচ্ছে নির্বাণ। ব্রহ্মবিহার সাধকের এই শেষ অবস্থাকে বৌদ্ধশাস্ত্র বলে থাকে। তখন তিনি মুক্ত পুরুষ, জীবন মৃত্যুর ঊর্ধ্বে উঠে যান। এই স্তরে পৌঁছতে হলে কঠোর সাধনা বা নিরলস সাধনার প্রয়োজন। একই সঙ্গে সর্বজীবে মৈত্রী ও করুণা, দুঃখের প্রতি সহানুভূতি এবং অন্যের দুষ্টির উপর উদাসীন থাকা বাঞ্ছনীয়। আশা করি আজকের আলোচ্য বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে বৌদ্ধ দর্শনের অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত।